প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আমি যতগুলো ডেজার্ট আইটেম তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে এটাই সেরা। আপনারা চাইলে একবার বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা বোলের মধ্যে আমি নিচ্ছি 1 কাপ সুজি। তার সাথে আমি দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে সব কিছু মিশিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে ভালো করে মেখে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সাধারণত আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করে থাকি ওই রকমভাবে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা আমি মোটামুটি তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা আরেকটু শক্ত হয়ে গিয়েছে, কারণ এখানে আমি সুজি দিয়েছি। সুজিটা পানিটা দ্রুত টেনে নেয়। এখন এখান থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি। এখন এক পিস দিয়ে আমি আপনাদেরকে রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু শুকনো আটা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিব। আমরা সাধারণত যেভাবে রুটি পরোটা বেলে থাকি ওই রকমভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে সেঁকে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কিছু ঘি দিয়ে দিব। রুটিটাকে উল্টে দিয়ে আমি অপর পাশেও ঘি দিয়ে ভেজে নিব। কয়েকবার উল্টে পাল্টে যতটা সম্ভব আমি রুটিটাকে লাল করে ভেজে নিব। একটা রুটি আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দুই পাশে আমি ঘি দিয়ে লাগিয়ে নিয়েছি। রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। রুটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে যতটা সম্ভব পারি গুঁড়ো করে নিব। এভাবে করে সবগুলি রুটি আমি একে একে গুঁড়ো করে নিব। সবগুলো রুটিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা প্যানে আমি দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছুকে মিলিয়ে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে 2-3 মিনিট একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আমার ঘিটা কম মনে হয়েছে, আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 1 কাপ নারিকেল। আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়াটা দিয়েছি, আপনারা চাইলে ড্রাই কোকোনাটও দিতে পারেন। এখন সব কিছুকে আমি আরও 2-3 মিনিট ভেজে উঠিয়ে নিচ্ছি। নারিকেলগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সব কিছুকে আমি উঠিয়ে যেই রুটিগুলো গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু আমি রেখে দিব ডেকোরেশনের জন্য। এখন সব কিছুকে আমি আবারও মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সব কিছুকে ভালো করে মেখে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি আরও কিছু কিশমিশ আর ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা অতিথি আপ্যায়নে বা বাসায় কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।